আসসালামু আলাইকুম। যৌগ রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া বা যৌগ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সাধারণত যৌগ রসায়নের বিক্রিয়াগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ করা যায়: সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াগুলো একক বন্ধনযুক্ত যৌগগুলোতে ঘটে, অর্থাৎ যেসব সমগোত্রীয় শ্রেণী সম্পৃক্ত যৌগ তাদের ক্ষেত্রে আমরা এই প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে পাই। আমাদের সংযোজন বিক্রিয়া যেসব সমগোত্রীয় শ্রেণী অসম্পৃক্ত, অর্থাৎ যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, তাদের মধ্যে এই সংযোজন বিক্রিয়া দেখা যায়। আর অপসারণ বিক্রিয়া আমরা জানি, অপসারণ বিক্রিয়ায় কোনো পানি অপসারণের মাধ্যমে একটা সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে কনভার্ট হয়। আমরা বিভিন্ন নিরোধক ব্যবহার করে অপসারণ বিক্রিয়া সংঘটিত করতে পারি। আমাদের অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো যে বিক্রিয়ায় দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন তৈরি হয়, অর্থাৎ সংযোজন বিক্রিয়ায় আমাদের একটা অসম্পৃক্ত যৌগ সেটাতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে, সেটা ভেঙে একক বন্ধন তৈরি হয়। অর্থাৎ আমরা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে একটা অসম্পৃক্ত যৌগকে সম্পৃক্ত বানাতে পারি। পাই বন্ধন ভেঙে সিগমা বন্ধন তৈরি হবে। আমরা এখানে দুইটা সংযোজন বিক্রিয়া আঁকছি। আমাদের প্রথম বিক্রিয়া, এখানে প্রোপিন ইথিনের সঙ্গে আমরা ক্লোরিনের বিক্রিয়া দিছি। এখানে যেটা হবে, বিক্রিয়ায় তাপ দেওয়ার কারণে আমাদের এই কার্বন কার্বন দ্বিবন্ধনের যে পাই বন্ধন, এটা ভেঙে যাবে। আমরা জানি একটা বন্ধন ভাঙলে যেটা সমস্যা হবে, কার্বনের হাত চারটা করে, কিন্তু আমি যদি এটাকে ঢেকে রাখি তাহলে দেখা যাবে একটা বন্ধন ভাঙার কারণে কার্বনের প্রত্যেকটা হাত তিনটা করে হয়েছে। এই জন্য যেটা করতে হবে, আমাদের একটা বন্ধন ভেঙে দ্বিবন্ধন রিলেটেড যে কার্বনের বন্ধন ভাঙছে ওই কার্বন থেকে দুইটা হাত বের হবে। একই সাথে আমাদের যে বিকারক, এই বিকারকের বন্ধন মাঝ বরাবর ভেঙে যাবে এবং এই দুটা ক্লোরিন এই হাতে একটা যুক্ত হবে, এই হাতে একটা যুক্ত হবে। এটার নাম 1,2-ডাইক্লোরো ইথেন। আমরা একটা অসম্পৃক্ত যৌগ থেকে আমরা সম্পৃক্ত যৌগ পেলাম। এখানে ছিল দ্বিবন্ধন, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এটা একক বন্ধনে পরিণত হয়েছে, অর্থাৎ অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়েছে। আমাদের 2 নম্বর সংযোজন বিক্রিয়া, এখানে প্রোপিন অ্যালকিন এর সঙ্গে আমি একটা বিকারকের বিক্রিয়া দিছি। তো আবার আগের কথা, তাপ দেওয়ার কারণে আমাদের যেটা হবে, আমরা জানি পাই বন্ধন অনেক দুর্বল, তাপ দিলে আমাদের পাই বন্ধনটা ভাঙবে। এখানে যে পাই বন্ধন আছে এটা ভেঙে যাবে। আমরা জানি একটা বন্ধন ভেঙে কার্বনের হাত ঠিক রাখার জন্য দ্বিবন্ধন রিলেটেড যে কার্বনের হাত ভাঙছে ওই কার্বন থেকে দুটো হাত বের হবে। এখন আমাদের যে বিকারক, এটা মাঝ বরাবর ভেঙে যাবে। এখন এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে, তাহলে আমরা পেলাম 1,2-ডাইক্লোরোপ্রোপেন। এখন দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে যদি সমান সংখ্যক হাইড্রোজেন থাকে তবে তাকে প্রতিসময় অ্যালকিন বলে। অ্যালকিন দুই প্রকার, প্রতিসময় অ্যালকিন ও অপ্রতিসময় অ্যালকিন। আমাদের যদি দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের সমান সংখ্যক হাইড্রোজেন থাকে তাহলে তাকে প্রতিসময় অ্যালকিন বলে। যেমন একটু খেয়াল করো, এখানে রয়েছে ইথিন, এখানে রয়েছে পেন্টিন 2। আমরা নামকরণের ক্লাসে নামকরণ ভালো করে শিখবো। তো এখানে দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে খেয়াল করো, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, সমান সংখ্যক হাইড্রোজেন রয়েছে। আবার খেয়াল করো, এখানে দ্বিবন্ধন, শুধুমাত্র দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে দেখতে হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। যেহেতু আমরা জানি যে দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন থাকলে তাকে প্রতিসময় অ্যালকিন বলে, তাহলে আমাদের এই দুটা প্রতিসময় অ্যালকিন। এখন দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে যদি সমান সংখ্যক হাইড্রোজেন না থাকে তখন তাকে বলা হয় অপ্রতিসময় অ্যালকিন। এখানে আমি আছি প্রোপিন 1। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো আমাদের দ্বিবন্ধনযুক্ত যে দুই কার্বন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন। তার মানে আমাদের অ্যালকিনটার দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে হাইড্রোজেন সমান নাই, তাহলে এটা একটা অপ্রতিসময় অ্যালকিন। আমরা যদি একটা অপ্রতিসময় অ্যালকিনের সঙ্গে একটা অপ্রতিসময় বিকারকের বিক্রিয়া দেই, অপ্রতিসময় বিকারক বলতে আমাদের যে বিকারকের পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকবে, এটা কিন্তু প্রতিসময় বিকারক, এখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত নাই। আমি যদি বলি যে HCl, এটা একটা অপ্রতিসময় বিকারক, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এখানে ডেল্টা পজিটিভ, এখানে ডেল্টা নেগেটিভ তৈরি হবে।
এই ধরনের বিকারক গুলোকে বলা হয় অপ্রতিসম বিকারক। আমরা যদি একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে একটা অপ্রতিসম বিকারকে যুক্ত বিক্রিয়া করি, তখন কি হবে? তখন সাধারণত দুইটা উৎপাদ তৈরি হয়, একটা মুখ্য উৎপাদ, একটা গৌণ উৎপাদ। প্রধান উৎপাদ কোনটা এটা শনাক্ত করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, যেটাকে বলা হয় মার্কোনিকভের সূত্র। তো আমরা অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারকের যুক্ত বিক্রিয়া একটু খেয়াল করি। এখানে আমি লিখছি প্রোপেন, যেটা কিনা একটা অপ্রতিসম অ্যালকিন, কারণ দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে এখানে একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেন সমান না। এর সঙ্গে আমি একটা বিকারক HCl, যেটা কিনা একটা অপ্রতিসম বিকারক বিক্রিয়া দিছি। তো আমাদের বিক্রিয়ার কারণে, তাপ দেওয়ার কারণে আমাদের যেটা হবে, আমাদের দ্বিবন্ধন ভেঙে যাবে, পাই বন্ধন ভেঙে দ্বিবন্ধন রিলেটেড দুই কার্বনে দুইটা ভাগ করে হবে, এখানে একটা হাত, এখানে একটা হাত, লাল মার্ক করা। আবার আমাদের একই সাথে এই বিকারকটা ভাঙবে, এটা একটা হাইড্রোজেন প্রান্ত, একটা ক্লোরিন প্রান্ত। তো যেটা হবে, এখানে হাইড্রোজেন বসতে পারে, এখানে ক্লোরিন বসতে পারে। আবার 2 নম্বর, এখানে ক্লোরিন বসতে পারে 2 নম্বর কার্বনে, এখানে হাইড্রোজেন বসতে পারে। একটা হবে 1 ক্লোরোপ্রোপেন, একটা হবে 2 ক্লোরোপ্রোপেন। এই দুটোর মধ্যে একটা অনেক বেশি পরিমাণে তৈরি হবে, যেটাকে বলে মুখ্য উৎপাদ, আর একটা কম পরিমাণে তৈরি হবে, যেটাকে বলে গৌণ উৎপাদ। এখন এই দুটার মধ্যে কোনটা প্রধান উৎপাদ, এটার জন্য আমরা মার্কোনিকভের সূত্র ব্যবহার করব, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।